सूर्या कुमार যাদব ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার অনন্য ব্যাটিং শৈলী ও অসাধারণ প্রতিভা দিয়ে সমকালীন ক্রিকেটকে নতুন মাত্রা দিয়েছেন। ক্রিকেট দুনিয়ায় এবিডি ভিলিয়ার্সের মতো তাকেও বলা হয় মিস্টার 360 ডিগ্রি, কারণ তিনি মাঠের প্রতিটি কোণেই শট খেলতে পারেন। তার ব্যাটিং কেবল রান তোলার যন্ত্র নয়, বরং এক ধরনের শিল্পকলা যা ক্রিকেট প্রেমীদের মনে আনন্দ আর রোমাঞ্চ জাগিয়ে তোলে। 1990 সালের 14 সেপ্টেম্বর মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্ম নেওয়া এই ক্রিকেটার ছোটবেলা থেকে ব্যাট হাতে খেলাধুলার প্রতি অদম্য ভালোবাসা দেখিয়েছেন। মুম্বাইয়ের গলি ও ছোট ময়দানগুলো ছিল তার প্রথম প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে টেনিস বল দিয়ে খেলে খেলে তিনি গড়ে তোলেন ভিন্নধর্মী কিছু শট, যেগুলো আজ আন্তর্জাতিক অঙ্গনে তার ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। পরিবারের পক্ষ থেকে পড়াশোনা ও অন্য ক্যারিয়ারের প্রতি চাপ থাকলেও সুরিয়ার মন পড়েছিল শুধুই ক্রিকেটে। তার পরিশ্রম, অনুশীলন ও অদম্য ইচ্ছা শক্তি তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে অভিষেকের পর তিনি দ্রুতই নজর কাড়েন ধারাবাহিক পারফরম্যান্সে। ঘরোয়া ক্রিকেটে তার নাম হয়ে ওঠে নির্ভরতার প্রতীক। এরপর আসে আইপিএল এর সুযোগ। প্রথমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে কিছু ভালো ইনিংস খেললেও তার আসল পরিচিতি তৈরি হয় মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে তিনি হয়ে ওঠেন মধ্য অর্ডারের প্রধান ভরসা। ফিনিশার হিসেবে ম্যাচ শেষ করার ক্ষমতা, মাঝের ওভারে স্ট্রাইক ঘোরানো কিংবা শেষ মুহূর্তে ঝড় তোলা, সব ক্ষেত্রেই তিনি দলের জন্য অপরিহার্য হয়ে উঠেছিলেন। সুরিয়ার ব্যাটিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বৈচিত্র্য। একদিকে তিনি কভার ড্রাইভ খেলেন ক্লাসিক ভঙ্গিতে, আবার অন্যদিকে একই বলকে ব্যাকফুটে দাঁড়িয়ে রিভার্স সুইপ করতে পারেন। স্কুপ শট, পুল শট কিংবা ছক্কার ঝড় তুলতে তার জুরি মেলাভার। এই জন্য অনেকেই তাকে ভারতের এবিডি ভিলিয়ার্স বলে ডাকেন। তবে তিনি শুধু কারো কপি নন, বরং নিজস্ব স্টাইল তৈরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কিছুটা দেরিতে। দলে সুযোগ পেয়ে তিনি প্রমাণ করেছেন প্রতিভা আর পরিশ্রমের মিশেলে কিভাবে নিজের জায়গা দখল করতে হয়। ভারতের হয়ে টি-20 ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিনি নজর কাড়েন। অভিষেক ইনিংসেই খোলামেলা ব্যাটিং করে বুঝিয়ে দেন যে তিনি ভয় পান না বড় মঞ্চকে। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলা, আবার দরকার হলে আক্রমণ চালানো, সবই তার ভেতরে মিশে আছে। বিশেষ করে 2022 সালের টি-20 বিশ্বকাপ তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সেই টুর্নামেন্টে তিনি ভারতের হয়ে একের পর এক ঝলমলে ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ছক্কার বৃষ্টি, 4 ছক্কার সমারোহে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বারবার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ইনিংস ছিল অবিস্মরণীয়। শীর্ষ ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তিনি একাই ম্যাচে লড়াই করে গেছেন। পাকিস্তানের বিপক্ষে তার শটগুলো এতটাই দাপটের ছিল যে প্রতিপক্ষ বোলাররা দিশেহারা হয়ে পড়ে। এমনকি ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধেও তিনি নির্ভীকভাবে খেলেন নিজের স্বাভাবিক ক্রিকেট। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই প্রায় সমান ধারাবাহিকতায় রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য, অনেক সময় 200-র কাছাকাছি থেকেছে। বিশ্বকাপের বড় মঞ্চে যেখানে অনেক খেলোয়াড় চাপের কাছে হার মানে, সেখানে সুরিয়া চাপকেই মজা করে খেলেছেন। তার ব্যাটিং যেন এক প্রকার বিনোদনের উৎস হয়ে দাঁড়িয়েছিল। গ্যালারির দর্শকরা জানতো সুরিয়া ব্যাট হাতে নামলে আসবে চমক। এই জন্য তিনি ভক্তদের মনে বিশেষ জায়গা দখল করে নিয়েছেন। আইসিসি তাকে সে সময় বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটসম্যান হিসেবে ঘোষণা করে, যা তার বিশ্বকাপ পারফরম্যান্সেরই প্রমাণ। তার ইনিংসগুলো দেখিয়েছে কেবল প্রতিভা নয়, মানসিক দৃঢ়তায় বড় টুর্নামেন্টে সাফল্যের আসল চাবিকাঠি। সুরিয়া প্রমাণ করেছেন অভিজ্ঞতা যতই কম হোক না কেন, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস থাকলে বড় মঞ্চে উজ্জ্বল হওয়া যায়।